বাংলাদেশের জাতিসংঘের সদস্যপদ লাভের সুবর্ণ জয়ন্তী এবছর। গণ অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী সরকারের পতনের মাধ্যমে এরই মধ্যে আন্তর্জাতিক বিশ্বের নজর কেড়েছে বাংলাদেশ। তাই আগে থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত ও বাংলাদেশের নতুন নেতৃত্বে আসা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দিকেও রয়েছে বিশ্ব নেতাদের বাড়তি মনোযোগ। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কি থাকছে সেই ভাষণে জানাচ্ছেন ইমতিয়াজ আলম। জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদে যোগ দিতে নিউ ইয়র্কে কর্মব্যস্ত দিন কাটছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। বিভিন্ন দেশের সরকার প্রধান, আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে দ্বিপক্ষীয় ও সৌজন্য সাক্ষাৎ সফরকে আরও সাফল্যমণ্ডিত করে তুলেছে। সময় দিতে ভোলেননি আন্তর্জাতিক গণমাধ্যম ও বিশ্বসেরা গবেষকদেরও। বিশ্বে বাংলা ভাষাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার অংশ হিসেবেই বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। ২৭ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে নিউ ইয়র্কের স্থানীয় সময় সকাল ১০টায় বা বাংলাদেশ স্থানীয় সময় রাত ৮টায় তার ভাষণ দেওয়ার কথা রয়েছে। ভাষণে কি প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব গ্রহণ করেছেন, রাষ্ট্র সংস্কারে তিনি কি উদ্যোগ নিয়েছেন সেগুলো তুলে ধরবেন। ছাত্র জনতার বিপ্লবের পর নতুন বাংলাদেশ গঠনে বিশ্ববাসীর সহায়তা, বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল রূপান্তরের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচনের রূপরেখা বিশ্ববাসীকে জানাবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT500W CSRM committed for better still। ছাত্র ও যুব সমাজের আন্দোলন, বৈষম্য বিরোধী সমাজ গঠনে তার নেয়া বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরবেন ভাষণে। বাংলাদেশের এই গণ অভ্যুত্থান সারা পৃথিবীর মুক্তিকামী মানুষের জন্য অনুপ্রেরণা হতে পারে এমন বক্তব্যও দিতে পারেন। বাংলাদেশের মানুষ যেভাবে একনায়কতন্ত্র, নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল সেটিরও বর্ণনা দেবেন তিনি। এছাড়াও ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ অনতিবিলম্বে বন্ধ এবং রোহিঙ্গা সংকট সমাধানে বিশ্ববাসীর সহযোগিতা ও সহায়তা চাইবেন তিনি। পাশাপাশি জলবায়ু পরিবর্তন, সরকারের অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়ন এবং অন্যান্য বৈশ্বিক আঞ্চলিক বিষয়গুলিও তুলে ধরবেন তিনি তার ভাষণে। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বিগত ২ মাসে বাংলাদেশে ঘটে যাওয়া অভাবনীয় গণ অভ্যুত্থানের বিবরণ ও আগামী দিনে জনভিত্তিক, কল্যাণমুখী এবং জনস্বার্থে নিবেদিত একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলার দৃঢ় প্রত্যয় বিশ্ব দরবারে তুলে ধরবেন। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের এবারের বিতর্কের মূল প্রতিপাদ্য ঠিক হয়েছে, কাউকে পিছিয়ে রাখা নয়, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য শান্তি, টেকসই উন্নয়ন এবং মানবমর্যাদার অগ্রগতিতে একসঙ্গে কাজ করা। অধিবেশন শেষে আজই ঢাকার পথে রওনা হবেন ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রতিনিধি দল। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।